হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে তো আমার রবিবার, তো আমার চান করা, পুজো করা, চা খাওয়া কমপ্লিট। এখন বাজে 10টা। তো তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো, তো বাজার করে এনে দিয়েছে। এখন বসাবো রান্না। আর মাংস এনেছে, মাংসটা ধুতে যাবো আগে, তারপরে এসে মানে সবজি আনাজ কাটবো। তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর একটা কথা বলবো তোমাদেরকে। তো আমার তো ব্লগের নামটা আগের ভিডিওয় বলেছিলাম যে আমি চেঞ্জ করব, সেই ভিডিওটা আমার ছাড়াই হয়নি। মানে কিছু কিছু জায়গা দেখছি এডিট করা হয়ে গেছে, দেখছি যে মানে কালো কালো হয়ে গেছে। ওটা কেন কি জানি। তো ওটা ভিডিওগুলো আমার আছে, ভাগ্যিস আমি কিছু ডিলিট করিনি। তো কালকে পোস্ট করবো বলে দেখছি, চেক করতে গিয়ে দেখছি এক জায়গায় জায়গায় কালো হয়ে আছে। মানে সাউন্ড হচ্ছে কিন্তু ছবি নেই। তো ওই জন্য আবার নতুন করে আমাকে সব মানে করতে হবে, কি বলে, তৈরি করতে হবে। তো ওই জন্য আমি ছাড়তে পারিনি। আর আমার থাম্বনেলের নামটা বলেছিলাম যে অনেকটা বড়, MRR বেঙ্গলি চ্যানেল। তো ওই জন্য ওটা ছোট করে শুধু চ্যানেল বলে লিখে দেবো, কেন অনেকটাই বড়। আর আমার মানে যখন ভিডিও করি তখন আমি ওটা বলা হয়ে ওঠেনি। তো ওই জন্য তো চলো, এখন বাজে 10টা বেজে গেছে। আর ভাত বসাবো বলে চালটা আমি জল দিয়ে দিচ্ছি। তো মাংসটা ধুয়ে নিয়ে আসি, এসে তোমাদেরকে দেখাবো সবজি কী কী তোমার দাদাভাই সবজি কিনে এনেছে। চা খেয়েছি, যার বাসন পড়ে রয়েছে, আর এই যে মাংস। তো চলো ধুয়ে নিয়ে আসি। জল বসিয়ে দিয়েছি। আর এই যে আমার চাল ধোয়া হয়ে গেছে। আর এই যে মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি। তো মাংস ধোয়া গেছে, ভাতের জলও বসিয়ে দিয়েছি, চালটাও ধোয়া গেছে। জলটা একটুখানি মানে গরম, মানে ফুললে পরে তবে ভাতের চালটা রেখে দেবো, দিলে থাকবে না, ভাতটা খুব সুন্দর ঝরঝরে। আর এত গরম হচ্ছে, পাখাটা নিয়ে এসছে, এই যে পাখাটা দেখছি আবার চলছে না। তো এখানে কি জানি ঘরে চলছিল, এখন আবার দেখছি চলছে না। আর আমাকে বিশাল গরম হচ্ছে। আর বললাম যে তোমার দাদাভাই বাজারে গেছিলো, তো চলো কী কী বাজারে এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর মাংস করবে, আদা রসুন মানে অল্প বাটা আছে, তা একটু ছাড়াতে হবে। রান্না হতে আজকে অনেক দেরি হয়ে যাবে, কেন 10টা 15 বেজে গেছে দেখলাম। তো চলো তোমার দাদাভাই কী কী এনেছে তোমাদেরকে আবার দেখিয়ে দিই। সরি দিয়ে, এটা হচ্ছে আমার আগের আলু আছে, ব্যাগে আলু রাখি। দেখো এখানে আছে এই যে আলু আর পেঁয়াজ, দেখি শুধু আলু এনেছে। এতে আছে শুধু আলু, পেঁয়াজ নেই মনে হচ্ছে। তো এই যে আলুগুলো ঢালা যাবে না, কেন পুরো ধুলো ভর্তি। তো এতে আলু আছে। আর এতে আছে কুমড়ো আছে, কুমড়ো বেরোলো। প্রথম থেকে স্টার্ট করতে হচ্ছে, আর প্যাকেটে মানে এমন আটকে গেছে বার করতে পারিনি। তো কুমড়ো নিয়ে এসছে। তো এত কুমড়ো কেন নিয়ে এসছে আমি জানি না, আমরা খাই না, তো কুমড়ো নিয়ে এসছে এত। তো কুমড়ো নিয়ে এসছে। এখানে এই যে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়সগুলো যেন মানে ঘুমিয়ে পড়েছে। আর তোমার দাদাভাই মানে ধনে পাতাটা আসলে এনেছে না ব্যাগে চলে এসছে আমি তাও জানি না, এত মানে আনতে পারবে না বলে ওই জন্য এতটুকু এনেছে, বয়ে আনতে পারবে না। আচ্ছা টমেটো আছে, টমেটোটা অল্প করেই এনেছে। টমেটোটা তাও একটা খারাপ, হয়ে দেখো। তোমার দাদাভাই বাজারে গেলে কী হয়, এই যে এরকম হয়, এটা পুরো পচা, খাওয়া যাবে না। তো এই যে টমেটো এনেছে, ঢ্যাঁড়স, কুমড়ো, এখানে আছে পটল, আর আছে তরুলি। এই যে ছেলে না তরুলি খেতে খুব ভালোবাসে, পটল ভাজা, তরুলির তরকারি খেতে খুব ভালোবাসে। এখানে আছে পটল আর তরুলি। আর এই দেখো তোমার দাদাভাই এত গরমেতে পুঁইশাক নিয়ে এসছে কত। আমাদের এইটা মানে এই ঠিক এই যে এইটা হলেই আমাদের 2 দিন হবে,
শুধু এইটা হলে, তার জায়গায় এখন এই দেখো এইটা, মানে একটাই ডাল যদি আমরা রান্না করি আমাদের লেগে বেশি। আর দেখো রসুন, দেখো এই রসুনটা আমি এনেছিলাম, এত বড় বড় রসুন, মানে এত বড় রসুন আমি দেখিনি, প্রথম দেখছি। তো ছাড়া তো আমার দম বেরিয়ে যাবে। আর এই যে এগুলো আগের আদা, তো ভাবলাম এইগুলো কেটে নিই, কেননা শুকনো হয়ে যাচ্ছে আদাটা। তো এই যে এগুলোই বাজার করে এনেছে। আর ওখানে আলু আছে, পেঁয়াজ নেয়নি, ভালো নাকি পেঁয়াজটা মানে নিচেতে আছে আমি তাও জানি না। না আছে পেঁয়াজ, ওই প্যাকেটেই আছে তলাতে। তো এইগুলো বাজারে এনেছে। বন্ধুরা, তো এত জোরে বৃষ্টি হচ্ছে, আমার কথা শোনা যাবে না। আমি যে রান্না বসাতে পারছি না, কারেন্ট চলে গেছে। দেখো তোমাদেরকে আবার বাইরে দেখো, দেখো খালি বৃষ্টির অবস্থাটা দেখো, যেন বন্যা হচ্ছে। মানে এত বৃষ্টি পড়ছে, মানে কি বলবো। আর তুমি জানলাটা খোলা আছে, পুরো একদম জল ভর্তি হয়ে যাবে। আর আদা রসুন বাটবো, কারেন্ট চলে গেছে। তো এখন বসে আছি, মানে সবজিও কিছু ধোয়া হয়নি। আর সবজি ওখানে ধোয়া যাবে, কিন্তু শাকটা একটু বাইরে দিলে ভালো হতো। আর প্রচণ্ড মানে জল ছেটকাচ্ছে, আমি যে রান্না করবো। তো দেখি একটুখানি দাঁড়াই, জলটা থামুক, তারপরে রান্না করবো। তো চলো, আবার আমি পরে আসছি। ভালো লাগছে না যেন, হচ্ছে না জল, বৃষ্টিটা মানে থামবে। যেখানটা অবস্থা দেখো, কারেন্ট এসেছে, আদা রসুন আমার বাটা হয়ে গেছে। আর এখানে এই যে মাংসের আলুটা ভেজে নিয়েছি, সবজি ধোয়া হয়ে গেছে। এখানে এই যে পুঁই শাকটা ধুয়ে রেখে দিয়েছে। তো এখনও পেঁয়াজ কাটা হয়নি, পেঁয়াজ কাটতে ভুলে গেছি। আদা রসুনের পেস্ট করে নিয়েছি আগে, এখন পেঁয়াজ ভাজছি। ঘড়ি কাটা 12:30 বেজে গেল। বৃষ্টির তার রান্নাটা হলো না, নাহলে আজকাল মাংসটা বসিয়ে দিতাম। আর তোমার সবজিগুলো ধুইনি বলে বসানো, সেখানে কলটা অফ করা ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে কলটা মানে না খুললে পরে আমি সবজিগুলো এখানে ধুতেও পারবো না। তো ওই জন্য ভাবলাম যে মাংসটা আগে কষে নিয়ে তারপর পুঁই শাকটা বসাবো। তো চলো আমি রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে আসছি একেবারে। এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, এখনও জল দেওয়া হয়নি। এই যে কষছি এখনও মাংসটা, এক হাতে আবার নাড়া যাবে না, পড়ে যাবে। এদিকে মাংস কষছি, আর এদিকে যে শাক, মুই শাকটা বেশি দিয়েছি, কেননা 1:45 বাজে, ছেলে পড়তে গেছে, চলে আসবে। আর তোমাদের দাদা ভাইও চলে আসবে। তো ভাবলাম একবার দেখিয়ে দিই। পুঁই শাকটা করতে করতে পুঁই শাকে আমি জল দিয়ে দিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো এত মোটা, সিদ্ধ হবে নাকি জানি না। আর মাংসটা এখন একটু কষা হবে। আর বৃষ্টি আবার পর রোদ বেরিয়েছিল, তো জামা কাপড় মিলেছি, আবার দেখছি মেঘলা হয়ে গেছে। তো ভাবলাম এই ফাঁকে একটু কথা বলে নিই, যেহেতু বৃষ্টিটা থেমে গেছে। আর প্রচণ্ড গরম হচ্ছে, এত গরম হচ্ছে মানে কি বলবো। তো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই, কেন তোমার দাদা ভাইও চলে আসবে, আর ছেলেটা পড়তে গেছে, ছেলেটাও চলে আসবে। এসে খিদে পাবে করবে। তো পরে এসে একেবারে ভাত খেয়ে নেয়। তো আজকে ও আসে না, আর আমার রান্নাও এখনও হয়নি। তো চলো আমি ঝটপট করে আগে রান্নাটা করে নিই, করে নিয়ে আবার আসবো, ঠিক আছে। হাই বন্ধুরা, তাই এলাম, এখন বাজে সন্ধে রাত 9টা। আর দুপুরবেলা আজকে রান্না করছি, রান্না করার পরে যে তোমার সঙ্গে শেয়ার করবো আমি ভুলে গেছি। বাসন মেজে গ্যাস মুছে আর মনে নেই, শুয়ে পড়েছি। তারপর তোমার দাদা ভাইয়ারা চলে এসেছিলো, খেতে দিয়েছিলাম, একটুও মনে নেই। মানে রান্না যে করে তোমাদের দেখাবো সেটাই ভুলে গেছি। আর রাত্রিবেলাও আমার খাবার হয়ে গেছে। তো রাত্রিবেলা, ওবেলা তো মাংস তরকারি করেছি আছে। আর এবেলা বানিয়েছি হচ্ছে রুটি। তো রুটিটা অনেকক্ষণই বানিয়েছি। তো ওই যে আমার তারে করেছি পরোটা, আর ছেলে খাবে রুটি। তা আমি এই যে পরোটা খাবো বলে এই জন্য পরোটা করেছি। আর ছেলে রুটি খাবে, এই যে ছেলেতে রুটি বানিয়েছি। আর তোমাদের দাদা ভাই খাবে মুড়ি। বলি রুটি খাবে, বললো না রুটি খাবো না। আর তাহলে কি ভাত করো, বলছে না ভাত করতে হবে না, আমি তরকারি দিয়ে দুটো মুড়ি খাবো। তবে তো দাদা ভাই খাবে মুড়ি, আর আমরা খাবো, ছেলে খাবে রুটি, আমি খাবো পরোটা। আর এই দেখো কাপড়ের কাজ করি, তো আবার নিয়েছি একটা, করছি এখন কাজ। দেখো এখানটা হয়ে গেছে কাজ, এই দেখো। তো ওই জন্য তখন আসতে পারিনি। তো ভাবলাম ভিডিওটা আমাকে শেষ করতে হবে, তখন একবার আসি। তো তোমার ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো এখনের মতো টাটা, বাই বাই।